আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে একজন নবী প্রেরণ করেছিলেন, যেই নবী ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার পরেও আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে কত ধরনের পরীক্ষা করলেন। ছোট্ট বাচ্চা সবেমাত্র ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার কেবল হালচাল বুঝতেছিল, একমাত্র খালেককে চিন্তা ফিকির করতে করতে আল্লাহ তাআলাকে পেয়ে গেল। আজর তার বাবা নমরুদের সাথে মিলে মিশে মূর্তি পূজার জন্য দিন তারিখ ঠিক করলাম। সবাই মূর্তি পূজার জন্য চলে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করতে গেলেন না, বরঞ্চ সমস্ত মূর্তি পূজার কাল্লাগুলো ভেঙে দিয়ে বড় মূর্তির কাঁধের মধ্যে কুঠারটা উঠাই দিল। আজর এবং নমরুদ মূর্তি পূজা করে বাড়িতে ফিরল। এসে দেখে মূর্তি পূজার হাল অবস্থা খারাপ। কে করলো এমন কাণ্ড? শেষ পর্যন্ত তদন্ত করে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শনাক্ত হইল। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার হুকুম দিল। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পরীক্ষার মধ্যে আল্লাহর উপর ভরসা করে অগ্নির মধ্যে ঝাঁপ দিয়েছে। তো আল্লাহ তাআলা অগ্নিকে হুকুম দিয়েছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করার পর বহুদিন যাবত সন্তান নাই। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ একটা নেক সন্তান দাও। একটা নেক সন্তান দিল। বৃদ্ধ বয়সে এসে আবার আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে বললেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জন্তুটারে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তৈয়ার হয়ে গেলেন। তার সন্তানকে বললেন, সন্তান আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান বলো তুমি এই হুকুমের মধ্যে কি বলো? যেমন খলিলুল্লাহ তেমন তার সন্তান জবিহুল্লাহ। আল্লাহ তাআলার হুকুমকে অর্ডার করতে নিজের মাথা পেতে নিয়েছে। নিজের বাবাকে বলছে, বাবা আল্লাহ যেহেতু হুকুম করেছে আল্লাহর জান আল্লাহ লইয়া যাবে, আমি কোন দ্বিধাদ্বন্দ্ব করব না। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে জবাই করতে প্রস্তুত হয়ে গেলেন। এত বড় পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম 100 মার্কের মধ্যে 100 মার্ক পাইয়া পাশ করিলেন, আল্লাহ তাআলা ওই জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিয়া ইসমাঈলের জায়গায় দুম্বাকে জবাই করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে নিজের খলিলুল্লাহকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, সেখানে আপনি আমি তো একটা অধম বান্দা। আমাদের আল্লাহ তাআলা পরীক্ষা নেবে না? অবশ্যই পরীক্ষা নেবে।